আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ। গঠনমূলকভাবে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দগুলো হচ্ছে যেগুলোকে বিশ্লেষণ করা যায় না, সেগুলো মৌলিক শব্দ। যেমন গোলাপ, আকাশ, লাল, ফুল, ঢাকা, নাক, তিন, কালো, মেঘ, মা, মুখ, কলম ইত্যাদি। সাধিত শব্দ, যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলো হলো সাধিত শব্দ। সাধিত শব্দগুলো যেরকম চাঁদ মুখ, চাঁদের মতন মুখ; নীল আকাশ, নীল যে আকাশ; ডুবুরি, ডুব যোগ উড়ি; চলন্ত, চল যোগ অন্ত; শীতল, শীত যোগ ল; প্রশাসন, প্রযোগ শাসন। এরূপ আরও কিছু সাধিত শব্দ যেমন শীতল, নে, জেলে, পরাজয়, গৌরব, প্রশাসনিক, গরমিল, ফুলেল, হাতল, পানসা, চাঁদমুখ, ডুবুরি, নীলাকাশ, চলন্ত। এবার দেখব শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ। অর্থমূলকভাবে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়: যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ এগুলো যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকে সেগুলোকে যৌগিক শব্দ বলা হয়। যেমন কর্তব্য, ক্রিযোগ তব্য; চিকামারা, চিকা যোগ মারা; দৌহিত্র, দুহিতা যোগ স্ন; গায়ক, গৈ যোগ নক। এরূপ আরও অনেক আছে, যেগুলো মিতালি, গোলাপি, মধুর; কুম্ভাকার, পাঠক, ভাড়াটে, গুণবান; রাঁধুনি, সাংবাদিক, মেয়েলি। এবার দেখব রূঢ়ি শব্দ, যে শব্দ প্রত্যয় ও উপসর্গ যুগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলা হয়। যেমন বাঁশি, বাঁশ যোগ ই; এটা বাঁশের তৈরি কোনো বস্তু বোঝায় না, বোঝায় বাদ্যযন্ত্র। হস্তি, হস্ত যোগ ইন; হস্ত আছে যার, এরকম না বোঝায়, এটাকে আসলে বোঝায় একটা পশুকে। প্রবীণ, প্রযোগ বিন; প্রকৃষ্টরূপে বীণা বাজায় যে, এরকমটা না বোঝায়, এখানে বয়স্ক লোককে বোঝানো হয়েছে প্রবীণ অর্থে। এরূপ আরও অনেক আছে, যেমন তৈল, পাঞ্জাবি, সন্দেশ, জ্যাঠামি, অতিথি, হস্তি, হরিণ, গবেষণা। দুটো বিষয় জেনে রাখা ভালো: বাংলা ভাষায় কারক যোগে কোনো শব্দ গঠিত হয় না এবং লিঙ্গ পরিবর্তন দ্বারাও কোনো শব্দ গঠন হয় না। এখন দেখব যোগরূঢ় শব্দ। সমাস